অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দুইটি অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি 9.3.2 এবং 9.3.3। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Read the following text and match the meaning of the words in the table that follows. নিচের টেক্সটটি পড়ো এবং নিচের সারণীতে দেওয়া শব্দের অর্থগুলো মেলাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো দ্য হ্যাবিট অফ রিডিং এই টেক্সটে পড়ার পরে আমাদেরকে যে সারণী দেওয়া হবে, এই সারণীতে আমরা যে শব্দার্থগুলো দেওয়া থাকবে, যে শব্দগুলো দেওয়া থাকবে, সেগুলো আমরা মিনিংয়ের সাথে ম্যাচ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছেলেটি বই পড়ছে, কারণ টেক্সটার নামই হচ্ছে দ্য হ্যাবিট অফ রিডিং, অর্থাৎ পড়ার অভ্যাস। তো আমরা এখন অর্থ সহকারে এটা বোঝার চেষ্টা করি। রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ আ পারপাস। পড়া হলো উদ্দেশ্যমূলক একটি কর্মকাণ্ড। উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। আমরা জ্ঞান আহরণের জন্য এবং বিদ্যমান জ্ঞানকে ভেরিফাই করার জন্য পড়াশোনা করি। উই অলসো রিড ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ অব দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা ভাষার জ্ঞান অর্জন করার জন্য এবং উপভোগ করার জন্য পড়ে থাকি। The purpose of reading is to relate the ideas in the text to what you already know. পড়ার উদ্দেশ্য হলো তুমি যা জানো সেটার সাথে তোমার টেক্সটে যে আইডিয়াগুলো আছে, যে ধারণাগুলো আছে, সেটার সাথে সমন্বয় সাধন করা। The reader must understand the subject that he or she reads to connect the ideas. পাঠক অবশ্যই বিষয়বস্তু বুঝবে, যে সে ধারণাগুলোকে সংযোগ করে পড়াশোনা করে। দ্য পারপাস অফ রিডিং আর টু সার্চ ফর ইনফরমেশন, লার্ন ফ্রম টেক্সট, ইন্টিগ্রেট আইডিয়াস, রাইট, এভালুয়েট টেক্সট অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন। পড়ার উদ্দেশ্য হলো তথ্য অনুসন্ধান করা, টেক্সট থেকে পড়া, ধারণাগুলোকে সমন্বয় করা, লেখা এবং টেক্সটকে মূল্যায়ন করা এবং সাধারণভাবে অনুধাবন করা। ওয়ান শুড মেক রিডিং আ হ্যাবিট থ্রু আউট ওয়ানস লাইফ। যে কারণেই সারা জীবন ধরে পড়ার অভ্যাস করা উচিত। উই মে লার্ন ফ্রম, বি ইলুমিনেটেড অ্যান্ড বি গাইডেড বাই গুড টেক্সট। আমরা ভালো টেক্সট পড়ে নিজেকে নির্দেশিত করতে পারি এবং আলোকিত করতে পারি। দেয়ার ইজ নো বেটার কম্পেনিয়ন দ্যান আ গুড বুক। একটা ভালো বইয়ের চেয়ে ভালো কোনো সঙ্গী হতে পারে না। রিডিং ইজ এসেনশিয়াল বিকজ ইট ইজ হেল্পফুল ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং। বই পড়া আবশ্যক কারণ এটা আমাদের সার্বিক মঙ্গলের জন্য সহায়ক। Once you begin reading, the whole new universe opens up to us. আমরা একবার পড়া শুরু করলেই গোটা সম্পূর্ণ নতুন পৃথিবী আমাদের সামনে উন্মুক্ত হয়। So the habit of reading is one of the best qualities that a person can possess. তাই পড়ার অভ্যাস হলো উৎকৃষ্ট গুণাগুলির মধ্যে একটি, যেটি একজন ব্যক্তিকে ধারণ করতে পারে। রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস। বই পড়া আমাদের মধ্যে পজিটিভিটি উন্নয়ন ঘটায়, অর্থাৎ ভালো কিছু করার উন্নয়ন ঘটায়, ভালো কিছু চিন্তা করার উন্নয়ন ঘটায়। পজিটিভিটি মানে কি? সবসময় পজিটিভ চিন্তা করা, ভালো কিছু চিন্তা করা। ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। এটা জীবনের মধ্যে একটা আশাবাদ ব্যক্ত করার, একটা আশাবাদ আমাদের মধ্যে প্রদান করে উদ্বিগ্নতা নিরসনে আমাদেরকে সাহায্য করে। উই গেট মোটিভেশন বাই স্টাডিং দ্য
biographies of successful people and are inspired to do hard work. সফল ব্যক্তিদের জীবনী পড়ার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই আর কঠোর পরিশ্রম করার জন্য আমরা অনুপ্রাণিত হই। Thus, reading is necessary as it helps in the growth and development of an individual. এভাবে পড়া আবশ্যক যেহেতু এটা একজন ব্যক্তির উন্নয়নে এবং প্রবৃদ্ধিতে সাহায্য করে। রিডিং ইজ অলসো অ্যান আর্ট। পড়া হলো একটা আর্ট, একটা শিল্প। A habit of reading books boosts imagination, fantasies, and creativity in us. বই পড়ার অভ্যাস আমাদের কল্পনাকে ত্বরান্বিত করে, আমাদের কল্পনার শক্তিকে বৃদ্ধি করে এবং আমাদের মধ্যে সৃজনশীলতাকে সৃষ্টি করে বা বৃদ্ধি করে। Children are filled with immense curiosity to know about everything. শিশুরা সব কিছু সম্পর্কে জানতে প্রচণ্ড আগ্রহে পরিপূর্ণ থাকে। Good reading habits must be inculcated from a young age. ভালো করে পড়ার অভ্যাস অল্প বয়স থেকেই অবশ্যই নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে, নিজের মধ্যে নিয়ে আসতে হবে। ইনকালকেট মানে হচ্ছে নিজের মধ্যে কোনো কিছু করা বা সৃষ্টি করা। দিস হ্যাবিট মেক্স দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্যাম ইন এ বেটার ওয়ে। এই অভ্যাসটা শিশুদেরকে একটা উৎকৃষ্ট উপায়ে তাদের চতুর্দিকে পৃথিবীটাকে বুঝতে সাহায্য করে। নট টু মেনশন চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসনিং টু স্টোরিজ। কোনো উল্লেখ করার প্রয়োজনেই পড়ে না যে শিশুরা আসলে গল্প শুনতে এবং পড়তে উপভোগ করে। রিডিং অলসো প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ। পড়া আমাদের নাগরিক জীবনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রু রিডিং the individual keeps informed on the political, social, economic, and cultural problems of their country. পড়ার মাধ্যমে ব্যক্তি তাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যার সম্পর্কে অবহিত হয়। Reading affects our attitudes, beliefs, standards, morals, judgments, and general behavior. It shapes our thinking and actions. পড়া আমাদের মনোভাবকে, আমাদের বিশ্বাসকে, স্ট্যান্ডার্ডকে, নৈতিকতাকে, বিচার বুদ্ধিকে এবং সাধারণ আচরণকে অ্যাফেক্টস করে, অর্থাৎ অনুপ্রাণিত করে। এটা আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের কর্মকাণ্ডকে আরও ধারালো করে। Reading habit is not only for students but also for people in general. পড়ার অভ্যাস শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এটা সাধারণ মানুষদের জন্যও। They must read extensively to get information and knowledge of social living. তারা অবশ্যই তাদের সামাজিক জীবনে জ্ঞান এবং আরও তথ্য পাওয়ার জন্য তারা অবশ্যই ব্যাপকভাবে পড়বে। It can help a person keep informed on the social, political and economic aspects of the country. এটা একজন ব্যক্তিকে তাদের দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপারে অবহিত রাখতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা ম্যাচিং দেখতে পাচ্ছ। এখন আমরা যে টেক্সটটা পড়লাম, এখানে এই পাশে যে শব্দগুলো দেয়া আছে, এই শব্দগুলোর সাথে ডান পাশে যে মিনিংগুলো আছে সেটা কিন্তু আমাদের ম্যাচ করতে হবে। তার মধ্যে প্রথমটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ ভেরিফাইয়ের সাথে মিলছে হচ্ছে 1, ভেরিফাই টু চেক দ্যাট সামথিং ইজ ট্রু অর অ্যাকুরেট, কারেক্ট। অর্থাৎ ভেরিফাই অর্থ হলো কোনো কিছু চেক করা, পরীক্ষা নিরীক্ষা করা যে এটা আসলে যথার্থ বা সত্য আছে কিনা। তা এখন আমাদের বাকিগুলোকে ম্যাচিং করতে হবে। বিয়ের সাথে মিলবে 8, আমরা এখন 8-এ যাচ্ছি। এক্সিস্টিং মানে হচ্ছে বিদ্যমান থাকা, তাহলে হবে বিং রিয়াল অর প্রেজেন্ট ইন আ সিচুয়েশন, অর্থাৎ রিয়েল অর্থাৎ বাস্তব থাকা,
এবং বর্তমানে পরিস্থিতিতে উপস্থিত থাকা, এটাই হচ্ছে এক্সিস্টিং। এরপরে হচ্ছে সি। সি এর সাথে মিলবে হচ্ছে 5। সি হচ্ছে ইন্টিগ্রেট, অর্থাৎ কোনো কিছু সমন্বয় করা। সি এর সাথে মিলবে হচ্ছে 5, কোনো কিছুকে সমন্বয় করা। যেমন এখানে 5 2, এটা মানে কি হচ্ছে টু কম্বাইন 2 or more things so that they work together, দুইটা বা ততোধিক জিনিসকে একত্রিত করা যাতে করে তারা একত্রে কাজ করতে পারে। এরপরে হচ্ছে ডি নাম্বার, এটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনের সাথে মিলবে হচ্ছে 3। কম্প্রিহেনশন মানে হচ্ছে অনুধাবন। কম্প্রিহেনশনের সাথে মিলবে হচ্ছে 3। দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, অর্থাৎ কোনো কিছু পরিষ্কার করে বোঝার সামর্থ্য। এরপরে হচ্ছে ই। ই হচ্ছে অ্যালুমিনেট, অর্থাৎ আলোকিত করা। ই এর সাথে মিলবে হচ্ছে 6। এটা হবে টু লাইট সামথিং অ্যান্ড মেক ইট ব্রাইট, অর্থাৎ কোনো কিছুকে আলোকিত করা, আরও উজ্জ্বল করে তোলা। এফের সাথে মিলবে হচ্ছে 4। ইউনিভার্স মানে হচ্ছে সমগ্র পৃথিবী। এটার মিনিং হচ্ছে দ্য হোল অফ স্পেস অ্যান্ড এভরিথিং ইন ইট, ফর এক্সাম্পল দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য স্টার্স ইনক্লুডিং আর্থ, অর্থাৎ মহাকাশের সব কিছু এবং এটার মধ্যে যা কিছু আছে, গ্রহ উপগ্রহ তারা সব কিছু মিলেই হচ্ছে ইউনিভার্স। এরপরে হচ্ছে রিলিফ। রিলিফের সাথে মিলবে হচ্ছে 2। টু রিমুভ অর রিডিউস অ্যান আনপ্লেজেন্ট ফিলিং অর পেইন, অর্থাৎ কোনো অস্বস্তিকর অনুভূতি এবং ব্যথাকে কমানো। এই হচ্ছে অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। এর সাথে মিলবে হচ্ছে 7। এটা মানে হচ্ছে টু বিলিভ দ্যাট গুড থিংস উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, অর্থাৎ কোনো কিছু ভবিষ্যতে ভালো কিছু ঘটবে এরকম বিশ্বাস করাকে বলা হয় অপটিমিস্টিক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে যে ম্যাচিংটি করলাম তার আসলে এর ম্যাচিংটা হচ্ছে এরকম হবে, অর্থাৎ বি এর সাথে হচ্ছে 8, সি এর সাথে হচ্ছে 5, ডি এর সাথে হচ্ছে 3, ই এর সাথে হচ্ছে 6, এফ এর সাথে হচ্ছে 4, জি এর সাথে হচ্ছে 2, এইচ এর সাথে 7। এখন আমরা 9.3.3 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। এখানে দেয়া আছে রিড দ্য টেক্সট অ্যাবাভ অ্যাগেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ উপরের টেক্সটে আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা এখন সবগুলো প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। হোয়াই ডু ইউ রিড সামথিং, আমরা কেন কোনো কিছু পড়ি? উত্তর হবে উই রিড সামথিং টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ, অর্থাৎ আমরা কোনো কিছু পড়ি কোনো তথ্য জানার জন্য এবং আমাদের ভিতরে যে বিদ্যমান জ্ঞান আছে সেটাকে ভেরিফাই করার জন্য পড়ে থাকি। বি নাম্বার কোয়েশ্চেন হলো হাউ ডাজ রিডিং রিলিভ আস, সো পড়া আমাদের যে উদ্বিগ্নতাকে কীভাবে প্রশমিত করে। এখানে উত্তর হবে রিডিং হেল্পস আস রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ, অর্থাৎ পড়া আমাদের উদ্বিগ্নতাকে প্রশমিত করে, আমাদেরকে একটা আশা আমাদের জীবনে প্রদান করার মাধ্যমে। পরবর্তী প্রশ্নটি সি নাম্বার প্রশ্ন হলো রিডিং ইজ অ্যান আর্ট এক্সপ্লেন, অর্থাৎ পড়া হলো একটা আর্ট, তো এটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এর উত্তরটা হবে রিডিং ইজ অ্যান আর্ট, পড়া হলো একটি আর্ট। নো ডাউট অ্যাবাউট ইট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলি আ হ্যাবিট অফ রিডিং বুকস স্পিডস আপ আওয়ার ইমাজিনেশন, ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আস, একমাত্র আমাদের বই পড়া অভ্যাসে আমাদের কল্পনার শক্তিকে ত্বরান্বিত করে, আমাদের ভিতরে যে কাল্পনিক চিন্তাভাবনা আছে এটাকে আরও ত্বরান্বিত করে এবং আমাদের মধ্যে সৃজনশীলতাকে আরও ত্বরান্বিত করে। চিলড্রেন ক্যান রিভিল দেয়ার ল্যাটেন্ট পোটেনশিয়ালিটিস বাই দ্য রিডিং, শিশুরা তাদের পড়ার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। দে অলসো রিডিং অ্যান্ড লিসনিং টু স্টোরিজ, তারা আসলে গল্প শুনতে এবং পড়তেও পছন্দ করে বা উপভোগ করে। পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট রোলস ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ, অর্থাৎ
নাগরিক জীবনে কী অর্থাৎ পড়া কী ভূমিকা পালন করে? অ্যান্সার দেওয়া আছে, রিডিং প্লেস আ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ, যে পড়া আমাদের নাগরিক জীবনে, আমাদের নাগরিকতার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রু রিডিং এনি পার্সন কিপস ইনফর্মড অন দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল প্রবলেমস অফ দ্য কান্ট্রি, যে পড়ার মাধ্যমে যে কোনো ব্যক্তি তাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত হয়। রিডিং অ্যাফেক্টস আওয়ার অ্যাটিটিউডস, বিলিভস, স্ট্যান্ডার্ডস, মরাল জাজমেন্টস অ্যান্ড জেনারেল বিহেভিয়ার। ইট শেপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনস। পড়া আসলে আমাদের চিন্তাভাবনাকে, আমাদের বিশ্বাসকে, আমাদের স্ট্যান্ডার্ডকে, আমাদের নৈতিকতাকে, আমাদের সাধারণ বিচার বুদ্ধিকে এবং আমাদের সাধারণ আচরণকে পর্যন্ত অ্যাফেক্টস করে, অর্থাৎ আক্রান্ত করে, আমরা বলতে পারি প্রভাবিত করে। এটা আমাদের চিন্তাভাবনা এবং আমাদের কর্মকাণ্ডকে আরও ধারালো করে। এই নাম্বার কোয়েশ্চেন আছে, হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল, যে পড়া কীভাবে সাধারণ মানুষকে সাহায্য করে? বাই রিডিং দ্য জেনারেল পিপল গেট ইনফরমেশন অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং, যে পড়ার মাধ্যমে সাধারণ মানুষ সামাজিক জীবনের অর্থাৎ সামাজিকতার সমস্ত তথ্য এবং জ্ঞান পেয়ে থাকে। ইট ক্যান হেল্প দ্যাম কিপ ইনফর্মড অন দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস অফ দ্য কান্ট্রি, এটা তাদের দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলো সম্পর্কে অবহিত রাখতে সাহায্য করতে পারে। পরবর্তী কোয়েশ্চেনটি হলো, হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজুয়ালি রিড, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ অর এক্সপোজিটরি, হোয়াই? অর্থাৎ তুমি সাধারণত কোন ধরনের লেখা পছন্দ করো, এটাকে ন্যারেটিভ না ডেসক্রিপটিভ না এক্সপোজিটরি, এবং অবশ্যই ব্যাখ্যা করতে হবে কেন, হোয়াই। এখানে আমি আসলে যেটা লিখেছি, আই ইউজুয়ালি রিড ডেসক্রিপটিভ রাইটিং, যে আমি আসলে ডেসক্রিপটিভ রাইটিং পছন্দ করি, বিকজ বাই রিডিং ডেসক্রিপটিভ রাইটিং পড়ার মাধ্যমে আই ক্যান ইমাজিন দ্য পার্সন, প্লেস অর থিং দ্যাট ডিসক্রাইবড ইন দ্য রাইটিং, অর্থাৎ লেখার মধ্যে যে সমস্ত জিনিস বর্ণনা করা হয়, ব্যক্তি অথবা কোনো জায়গা বা কোনো বস্তু বর্ণনা করতে, আমি এটা কল্পনা করতে পারি। এছাড়াও বিসাইডস আই গেট ইনভলভড ইন দ্য স্টোরি, এছাড়াও আমি ওই স্টোরির মধ্যে নিজেই আসলে নিয়োজিত হয়ে যাই, নিজে ইনভলভড হয়ে যাই। যে নাম্বার কোয়েশ্চেনটা হলো, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইস টাইপ অফ রাইটিং, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ অর এক্সপোজিটরি। অর্থাৎ আমি ন্যারেটিভ রাইটিংয়ের একটা দিয়েছি, মাই ফার্স্ট জার্নি টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া আমার প্রথম জার্নি। আপনারা সবাই জানেন ইন্ডিয়াকে বলা হয় ছোট্ট এশিয়া, স্মল এশিয়া। এরপর হচ্ছে ডেসক্রিপটিভ, 60 গম্বুজ মাস্ক হলো ডেসক্রিপটিভ রাইটিং একটি এক্সাম্পল। এক্সপোজিটরি, এটা হচ্ছে হাউ টু কুক পোলাও ভাত, অর্থাৎ পোলাও ভাত কীভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে একটা এক্সপোজিটরি রাইটিংয়ের এক্সাম্পল। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই সম্পূর্ণ ফাইলটি অর্থাৎ প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ফাইলটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে এই শুভকামনায় এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।